জবা ফুল। এর বৈজ্ঞানিক নাম হাইবিস্কাস রোজা সাইনেনসিস। মালভেসি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম, যার উৎপত্তি পূর্ব এশিয়াতে। এটি চীনা গোলাপ নামেও পরিচিত। জবা একটি চিরসবুজ গুল্ম, যার উচ্চতা 2.5 থেকে 5 মিটার ও প্রস্থ 1.5 থেকে 3 মিটার। এর পাতাগুলি চকচকি ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও 5টি পাপড়িযুক্ত। ফুলগুলির ব্যাস 10 সেন্টিমিটার এবং গ্রীষ্মকাল ও শরৎকালে ফোটে। বাগানের গাছ হিসাবে জবাকে গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডল অঞ্চলের সর্বত্র ব্যবহার হয়। ভারতীয় উপমহাদেশে জবা গাছ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলায় জবা, তামিলে সেম্বারুথি, হিন্দিতে জবা কুসুম, মালয়ালমে সেম্পারাত্তি। জবা ফুলের বিভিন্ন ব্যবহার রয়েছে। ভোজ্য হিসাবে এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সালাদের মধ্যে জবা ব্যবহার হয়। এটি ভারতের কিছু অংশে জুতা চকচকে করতেও ব্যবহার হয়, তাই একে জুতা পরিষ্কারক ফুল বলা হয়। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় এই ফুলকে ক্যাম্বাং সেপাতু বা বুঙ্গা সেপাতু বলা হয়, যার আক্ষরিক অর্থ জুতার ফুল। ফুলটি পিএইচ সূচক হিসাবে ব্যবহার করা যেতে পারে। যখন ফুলটি কোনো অ্যাসিডিক দ্রবণে ডুবানো হয়, তখন এটি গাঢ় গোলাপি বা ম্যাজেন্টা রঙে পরিণত করে এবং ক্ষারীয় দ্রবণে এটি সবুজ রঙে পরিণত হয়। বেশ কয়েকটি দেশে ফুলগুলি শুকিয়ে পানীয়তে ব্যবহার করা হয়, যেমন চা। চীনা ভেষজ বিজ্ঞানে জবা বেশ কয়েকটি চিকিৎসায় ব্যবহার করা হয় বলে মনে করা হয়। চীনে ঐতিহ্যগতভাবে ফুলের পাপড়ি দিয়ে কালো জুতা পলিশ তৈরি করা হয় এবং মহিলারা কালো চুলের রং তৈরির জন্য জবা ফুল ব্যবহার করে। এই উদ্ভিদ এবং ফুলের প্রসাধনিত ত্বকের যত্নের জন্য ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, জবা ফুল থেকে প্রাপ্ত একটি নির্যাস অতিবেগুনি বিকিরণ শোষণ করে এটি অ্যান্টি-সোলার এজেন্ট হিসাবে কাজ করতে পারে। জবা ফুলের বেশ উপকারিতা রয়েছে। ক্যান্সার প্রতিরোধক জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে। চুল কালো করে, দৈহিক শক্তি বৃদ্ধি করে, ব্রণ উপশমে জবা ফুল সহায়তা করে, বয়সের ছাপ ধরে রাখতে পারে জবা ফুল, হজম শক্তি বাড়াতে পারে জবা ফুল, চুল পড়া বন্ধে জবা ফুল কার্যকর, শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে জবা ফুল। জবা ফুলের রয়েছে নানান গুণাগুণ। আয়রনের ঘাটতি দূর করতে, ত্বকের বার্ধক্য দূর করতে, ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কিডনির সমস্যা নিয়ন্ত্রণ করে জবা ফুল। জবা ফুলের ঔষধি গুণাগুণ অনেকেরই অজানা। মেয়েদের ঋতুজনিত সমস্যায় জবা ফুল খুব উপকারী। জবা ফুল দিয়ে তৈরি চা খেলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ত্বকের জন্য উপকারী জবা ফুল চুলের পাশাপাশি ত্বকের জন্য খুবই উপকারী। এটি ব্রণ, সানট্যান্ট এবং ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে বিশেষভাবে কার্যকরী। ত্বকের কালচে ভাব দূর করে ফর্সা করতেও ব্যবহৃত হয়। ত্বকের বলিরেখা দূর করতে কাজ করে জবা। জবা বুটক্স উদ্ভিদ নামে পরিচিত, কারণ এটির প্রাকৃতিক বুটক্স প্রভাব রয়েছে। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি জবা পাতার চা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এবং টাইপ 2 ডায়াবেটিক্সের উপকারী। জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী। চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করার জন্য খুবই উপকারী। জবা ফুলের ফুল এবং পাতা। জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। এটি চুলের প্রাকৃতিক ঝেল্লা ধরে রাখতে সাহায্য করে। জবা ফুল বিভিন্ন আকারের হয়ে থাকে। জবা ফুল ঠুঙ্গা আকৃতির, পঞ্চমুখী ও থুকা আকারের হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের জবা বিভিন্ন রকমের হয়। কিছু কিছু জবা আছে যেগুলি সম্পূর্ণ ভিন্ন রকমের হয়, যেমন ঝুমকু জবা, মরিচা জবা সম্পূর্ণ ভিন্ন রকমেরই। জবা গাছের বিভিন্ন রকম সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রং সাদা, হলুদ, কমলা, লাল এমনকি মিশ্রও হতে পারে। জবা ফুলে নানান ঔষধি গুণাগুণ রয়েছে। ফুল, পাপড়ি ও গাছের ছাল দিয়ে তৈরি হয় ঔষধি বিভিন্ন রকমের ঔষধ। চোখ ওঠা রোগ দূর করতে, সর্দি ও কাশিতে, চুলের বৃদ্ধির জন্য, হাতের তালুতে চামড়া ওঠা ইত্যাদি রোগের জন্য ঔষধ তৈরি হয় জবা গাছ থেকে। এটি একটি চিরসবুজ গুল্ম বা ঝোপ জাতীয় গাছ। সাধারণত এতে 7 থেকে 8 ফুট উচ্চতায় হয়। একটি বাড়িতে ফুলের গাছ না থাকলে বাড়িটি শ্রীহীন লাগে।
আসুন আমরা আমাদের বাড়িতে এই জবা ফুলের গাছ লাগাই এবং এর বাড়িটার সৌন্দর্য আমরা বৃদ্ধি করি। এবং এই জবা ফুলের অনেক গুণাগুণও রয়েছে, সেই দিক থেকে আমরা এই জবা ফুলের গাছটি লাগাতে পারি। এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় কিন্তু এই গাছেরও অনেক গুরুত্ব রয়েছে। তাই আসুন আমরা ফলের গাছের পাশাপাশি আমরা ফুলের গাছ লাগাই, দৃষ্টিনন্দন করি আমাদের বাড়িকে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।